আজকে যে রান্নাটা পরিবেশন করে দেখাবো আপনাদেরকে, এটা পাবনার একটা ফেমাস খাবার। পাবনার প্রতিটা বাসাতেই এই রান্নাটা হয়ে থাকে। আমি কিন্তু পাবনার মেয়ে, তাই ভাবলাম আমাদের অঞ্চলে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা খুব সিম্পলি একটা সবজির রান্না, কিন্তু এত ফেমাস আমাদের পাবনায়। প্রতিটা বাসাতেই রান্নাটা হবে, মাস্ট বি। তো চলুন দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি কিউব করা আছে, মিষ্টি কুমড়া কিউব করে কেটে নিয়েছি, আর আছে ফ্রেশ পুঁই শাক। এই রান্নাটা সাথে থাকবে চিংড়ি মাছ। এই রান্নাটার বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এই কাঁঠালের বিচিটা, কারণ সচরাচর গ্রীষ্মকালে এই বিচিটা পাওয়া যায়, সবার ঘরে ঘরেই থাকে। তো এটা দিয়েই এই রান্নাটা একটু বেশি মজা লাগে। চলুন শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমি ফ্রাই প্যানে তেলটা গরম করতে বসালাম। তেলে কিন্তু আমি রসুন ফোড়ন দিয়েছি। বেশ কিছুটা রসুন থেতো করে আমি তেলে ফোড়ন দিয়ে নিলাম। সাথে কিছু শুকনা মরিচ, এটাও ফোড়নের সাথে যাবে। হালকা ব্রাউনি হওয়ার আগ মুহূর্ত আমি এটাকে ফ্রাই করব, এবং বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দেব, দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। হালকা ব্রাউন কালার হওয়ার পরে আমি কাঁচামরিচ ফালি অ্যাড করলাম। এটাও কিছুক্ষণ আমি ভেজে নেব। চা চামচের হাফ চামচের মতন জিরা বাটা অ্যাড করছি। এটাতে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না, এই সামান্য জিরা বাটাতেই হবে, অন্য কোনো মশলা এখানে আমি দেবো না। কারণ সবজি সচরাচর দেখবেন যত অল্প মশলায় রান্না করবেন সবজির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো যাই হোক, আমি হালকা একটু পানি দিচ্ছি যাতে নিচে মশলাটা না লেগে যায়, এই জন্য। মশলাটাকে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ সামান্য, একটু ধনিয়া গুঁড়া, দ্যাটস ইট। এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। স্পেশালি এই রান্নাটা আমার নানুর হাতে খুব মজা লাগতো। আমরা যখন নানু বাসায় যেতাম, আমার নানুকে দেখতাম এই সবজি দিয়ে এই রান্নাটা করতো। আমাদের কাছে তো খুব মজা লাগতো, মনে হতো না যে আমরা সবজি খাচ্ছি। তো চেষ্টা করছি রান্না করতে, কিন্তু তার মতন টেস্টটা অবশ্যই আসবে না, কারণ এক একজনের রান্না এক এক রকম হয়। তো আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করলাম, আর চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। উইদাউট পানিতে আমি মাছটাকে একটু কিছুক্ষণের জন্য কষানোর জন্য ঢেকে রাখলাম। মাছটা তো কষানো হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ কষানো প্রয়োজন হয় না। তো এই পর্যায়ে কিন্তু আমি সবজিগুলো এখন অ্যাড করছি। অল্প অল্প করে অ্যাড করলে শাকটা হয়ে যাবে। তো মশলার সাথে ভালো করে সবজিগুলো মিক্সড করে নেব। রান্নাটা খুবই সহজ, খেতেও চমৎকার। হয়তোবা অনেকে বলে সিম্পলি রান্না, এর মধ্যে এমন কি আছে, কিন্তু কিছু কিছু রান্নার সাথে কিছু স্মৃতিও জড়িত। তো এই রান্নাটার সাথে কিছু স্মৃতি আছে আমার নানু বাসার। তো এই জন্যে এই রান্নাটা খুব মিস করছিলাম, নিজে বানালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। দ্যাটস ইট, তাছাড়া কিছুই না। কারণ সবাই আমরা রান্না পারি এবং খুব ভালো পারি। আমি যে খুব ভালো রান্না পারি সেটাও না, করি টুকটাক। আমাদের থেকে হয়তো আপনারা ভালো রান্না করতে পারেন। তো দেখেন, এখান থেকে তো পানি বেরিয়েছে, আমি কিন্তু শাকে কোনো পানি অ্যাড করিনি। শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে, এবং এই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। কাঁঠালি বীজটা একটু শক্ত আছে, কিন্তু মিষ্টি কুমড়া হয়ে গেছে। তো যেটুকু পানি আছে এই পানিতে বীজটাও সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ।
রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব সহজ প্রসেসেই রান্নাটা করা হয়। এখন যে পরিমাণ গরম পড়েছে, আমার তো মনে হয় এই সবজিগুলো খাওয়াই, হালকা মশলায় সবজিগুলো খাওয়াই বেটার। তো চেষ্টা করছি এই সবজিগুলো খাওয়ানোর। ভালো থাকবেন। এই তো আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।